আসসালামু আলাইকুম এভরিওয়ান। সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। ভিডিওর টাইটেল থেকে এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমরা আজকে কোন প্রশ্নের সমাধান করতে যাব। আজকে আমরা তোমাদের 9 থেকে 2 নং প্রশ্নের সমাধানটা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের প্রশ্নটা হচ্ছে sin a equal to 3/4 হলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে sin a equal to 3/4 দেওয়া আছে। আমরা অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করব। অন্যান্য অনুপাত বলতে কোনগুলো? cos, tan, cot, sec, cosec। বাকি যে 5টি অনুপাত আছে প্রত্যেকগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন তোমরা হয়তো ভাবতে পারছো স্যার 5টা অনুপাতের মান নির্ণয় করতে হবে, তাহলে তো আমাদের অঙ্কগুলো অনেক লম্বা হয়ে যাবে। না, আসলে আমরা এই অঙ্কগুলো খুব সহজে অনেক ছোট করে সমাধান করতে পারি। কিভাবে? যে আমাদের যখনই সাইনে, কসে, টেনে বা যে কোনো একটি অনুপাতের মান দেওয়া থাকবে, আমাদের বুঝতে হবে এখানে আমরা দুইটা বাহুর মান দেওয়া আছে। দুইটা বাহুর মান বলতে কি? যে আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম না যে সমকোণী ত্রিভুজের 3টি বাহু আছে, লম্বভূমি, অতিভুজ, এবং এই লম্বভূমি অতিভুজ দিয়ে অনুপাতগুলো প্রত্যেকটার কোনো না কোনো সূত্র আছে। তাহলে আমাদের এই সাইনের সমান যে সূত্রগুলো আছে বা সাইন অনুপাতের যে বাহুগুলো দ্বারা সূত্র গঠিত হয়, সেই বাহুগুলোর মান কিন্তু এখানে 3/4 আকারে দেওয়া আছে। যেমন সাইনের সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, উপরে লম্ব নিচে অতিভুজ। তাহলে এখানে আমাদের উপরে আছে 3, নিচে আছে 4। তার মানে লম্বের মান দেওয়া হয়েছে 3, অতিভুজের মানটা দেওয়া আছে 4। তাহলে সহজ কথায় আমাদের যদি কোনো অনুপাতের মান দেওয়া থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এখানে আমাদের সমকোণী ত্রিভুজের 2টি বাহুর মান দেওয়া আছে। আমাদের শুধু সূত্র অনুসারে সেই কোন 2টি বাহুর মান দেওয়া আছে সেই বাহুগুলোর মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে যদি আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এখানে আমাদের থিটা তো ধরতেই হবে। আমরা আগের সূত্রতে, আগে যখন সূত্রের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি নির্ধারণ করতে হয়। তাহলে এবিসি ত্রিভুজের এই কোণটাকে থিটা কোণ ধরবো না সেই কোণটাকে থিটা কোণ ধরবো, এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের দেখতে হবে আমাদের অনুপাতের পাশে কোন অ্যালফাবেটটা আছে। যেহেতু এখানে এ সাইন এ দেওয়া আছে, তাহলে আমাদের এই কোণটাকে থিটা কোণ ধরতে হবে। এবং যখন আমরা এই কোণটাকে থিটা কোণ ধরবো তখন আমাদের লম্বটা হবে বিসি আর ভূমিটা হবে এবি। থিটা কোণের বিপরীত বাহুটা হয় লম্ব এবং থিটা কোণের সন্নিহিত বাহু হয় ভূমি। সন্নিহিত বাহু মানে পাশাপাশি যে বাহুটা আছে থিটা কোণের সাথে সংশ্লিষ্ট যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের বিসি লম্ব, এবি ভূমি, এসি অতিভুজ। আর সাইনের সমান হলো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মানটা হবে 3 আর অতিভুজের মানটা হবে 4। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের একটাই কাজ, এই যে তৃতীয় একটি বাহু আছে এবি, এই বাহুটার মান তো আমরা জানি না। তাহলে আমাদের এই বাহুটার মানটা আমাদের নির্ধারণ করতে হবে। এই বাহুটার মানটা আমরা নির্ণয় করব। এই বাহুটার মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই বাহুটার মানটা সহজ একটা সূত্র, যেটা আমরা 8ম শ্রেণীতে পড়েছিলাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। হ্যাঁ, চিন্তা করেছে সেই উপপাদ্যটা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা যেকোনো 2টি বাহুর মান থেকে তৃতীয় বাহুটার মান নির্ধারণ করতে পারবো। তার আগে আমরা চিত্রটা যখন এঁকেছি, চিত্র অনুসারে কোন বাহুর মান কি দেওয়া আছে সেটা লিখে দিই। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে আমি চিত্র অনুযায়ী কোন বাহুর মান সেটা লিখে দেব। এখন আমরা ত্রিভুজ এ বি সি এর থিটা
ত্রিভুজ এবিসি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। যেহেতু এবিসি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে এবং পিথাগোরাসের উপপাদ্যটি আমি আবারও বলছি, অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অধিভুজ কোনটি? সমকোণের বিপরীত বাহু। অথবা তোমাদের জানার জন্য বা সহজভাবে আইডেন্টিফাই করার জন্য আমি বলতে পারি যে এই ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা আছে সেই বাহুটাকে তোমরা অধিভুজ ধরে নিতে পারো। লম্বভূমি যেগুলোটা আগে পিছিয়ে দিলে হয়, এইগুলা সমস্যা নাই। তাহলে সবচেয়ে বড় বাহু কোনটা? এসি, এখানে অধিভুজ হবে এসি, আমরা দিলাম অধিভুজ স্কয়ার। এখন আমি চাইলে লম্ব স্কয়ার আগে দিতে পারি, ভূমি স্কয়ার আগে দিতে পারি, এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা। তাহলে আমি দিলাম এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে এস এর মানটা কত? 4, তার উপরে একটা স্কয়ার। এ বির মান আমাদের নির্ণয় করতে হবে, বি সির মান দেওয়া আছে 3, তার উপরে একটি স্কয়ার। 4 স্কয়ার ইকুয়াল টু 16, 3 স্কয়ার ইকুয়াল টু 9। 16টা তার জায়গায় থাকবে, এইদিকে প্লাস 9 আছে। আমরা জানি যখন কোনো একটি সংখ্যাকে ইকুয়ালের অপোজিট সাইডে নেওয়া হয় তখন তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। যদি সে প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। যেহেতু 9টা এখানে প্লাস আকারে আছে, যখন আমরা সাইড চেঞ্জ করবো তো এই যে -9 হয়ে আসবে। এ বি স্কয়ার তার জায়গায় 16 - 9 = 7। আর এই যে স্কয়ার যা আছে, আমাদের তো এবি বাহুর মান নির্ণয় করতে হবে, তাহলে এবি এর উপর স্কয়ারের কোনো প্রয়োজন নাই। তাহলে স্কয়ারটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসি, এটা মনে রাখতে হবে, স্কয়ার সাইড চেঞ্জ হয়ে গেলে রুট ওভার হয়ে যাচ্ছে। তাহলে 16 - 9 = 7, স্কয়ারটা এদিকে রুট ওভার হয়ে আসলো, এবি মানটা আমরা পেয়ে গেলাম √7। তাহলে এবি মানটা পেয়ে গেলাম কি? √7। এবং আমাদের অঙ্কের মেইন ক্যালকুলেশন কিন্তু জাস্ট এতটুকু, যে অনুপাত থেকে দুইটি বাহুর মান লিখব চিত্রের মধ্যে এবং পিথাগোরাসের উপপাদ্যের সাথে তৃতীয় বাহুটার মান নির্ণয় করতে হবে। এতটুকু আমাদের মূল করতে হবে। তারপর আমরা যদি সূত্র মুখস্থ রাখতে পারি, একবার সূত্র লিখবো, মানটা লিখবো, সূত্র লিখবো, মানটা লিখবো, অটোমেটিকলি আমাদের একটার পর একটা আনসার চলে আসবে। দেখো কি হবে। এখন আমাদের এই ত্রিভুজ এবিসি থেকে মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কি cos, আমরা cos এর মানটা বের করব। আমাদের বলা হয়েছে বাকি 5টা অনুপাতের মান নির্ণয় করতে আমরা প্রথমে cos এর মানটা নির্ণয় করি। cos এর সমান আমরা সূত্র কি পড়েছিলাম? ভূমি বাই অতিভুজ। cos এর সমান কি? ভূমি বাই অতিভুজ। আমাদের ক্ষেত্রে ভূমি কোনটা? এবি, অতিভুজ হচ্ছে এসি। আমাদের ভূমি কোনটা? এবি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি মানটা হচ্ছে √7, এসি মানটা হচ্ছে 4। এই হলো আমাদের cos এর মানটা নির্ণয় করা শেষ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে যখনই তৃতীয় বাহুর মান বের করে নিব, অর্থাৎ ত্রিভুজের 3টি বাহুর মান আমাদের জানা থাকবে, তখন আমরা ইচ্ছা মতো যে কোনো বাহুর মানটা নির্ধারণ করতে পারবো। এখন আমরা tan এর মান বের করি। tan এর মান সূত্রটা কি? tan এর মান সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। বিসির মানটা হচ্ছে 3, এবি মানটা হচ্ছে √7। দেখো তো কত সহজ। আমরা সূত্রগুলো জানা থাকলে আমাদের অঙ্কগুলো অনেক ইজি মনে হবে। জাস্ট সূত্রটা লিখবো, মান বসিয়ে আনসারটা নিয়ে আসবো। কটে হচ্ছে tan এর বিপরীত, কটে হচ্ছে tan এর বিপরীত। tan এর সমান যদি লম্ব বাই ভূমি হয়, কটে সমান ভূমি বাই লম্ব। আমাদের ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি। তাহলে এই মানটাকে উঠিয়ে দিলেই হবে। কটটা tan এর বিপরীত, tanটা কটের বিপরীত। এইগুলো আমরা যত মনে রাখবো, যত বেশি মনে রাখতে পারবো আমাদের অঙ্কগুলো তত সহজ হবে। আর কি? sec, sec সমান, secটা কার বিপরীত? cos এর বিপরীত। secটা কার বিপরীত? cos এর বিপরীত। তাহলে sec এর সমান যদি হয় ভূমি বাই অতিভুজ, sec হবে ঠিক তার উল্টো, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো এসি, ভূমি হলো এবি। তাহলে 4 আসবে উপরে, 7 আসবে নিচে। সর্বশেষ cos এর সমান সূত্রটা কি? সূত্রটা কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো এসি, অতিভুজ হলো এসি
লম্ব হলো বিসি, তাহলে 2/3। দেখো cos থেকে সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হলো এসি, লম্ব হলো বিসি, এসির জায়গায় তার মান 4, বিসির জায়গায় তার মানটা বসালাম আমরা 3। তাহলে এই আমাদের বাকি 5টি ত্রিভুজ অনুপাত নির্ণয় করা হয়ে গেল। তাহলে আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। আবার বলছি, সূত্রগুলো মুখস্থ করবা, তাহলে অঙ্কগুলো অনেক সহজ হবে। তাহলে যদি প্রশ্নে এই সমাধান সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখো, আমি প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।